গুরুদাসপুরের চলনবিল বিলসা শুধু জলরাশি নয়, এটি এক অপার সম্ভাবনার ভাণ্ডার। বিশেষ করে বিলসা বাজার ঘেঁষে থাকা অংশটি ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণ করত তার রূপ ও সৌন্দর্যে। কিন্তু আজ সেই বিলসা যেন সৌন্দর্য হারানোর দ্বারপ্রান্তে। বাজারের ধারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান। একসময় যেখানে মুক্ত আকাশ, স্বচ্ছ জল আর দূরদৃষ্টি আনন্দ উপভোগ করত মানুষ, এখন সেখানে সারি সারি টিনের ঘর। প্রকৃতির বদলে চোখে পড়ে শুধু পণ্য সামগ্রী আর ভিড়। প্রশাসন একসময় পর্যটকদের বসার জন্য যে বেঞ্চগুলো বসিয়েছিল, সেগুলো এখন দোকানের দখলে। ফলে ভ্রমণকারীরা শুধু সৌন্দর্য নয়, বিশ্রামের সামান্য সুযোগটুকুও হারাচ্ছে। স্থানীয়দের ভাষায় দোকানগুলোর কারণে এখন বিলসা আর বিলসা নেই, এটি বাজারেরই এক সম্প্রসারিত অংশ। এত কিছুর পরও মানুষের আশা মরে যায়নি। স্থানীয়রা বিশ্বাস করেন যদি অবৈধ দখল উচ্ছেদ করে সেই দোকানগুলোকে বিলসা বাজারে নবনির্মিত দোতলা মার্কেটে স্থানান্তর করে পুনর্বাসন করা যায়, তবে বিলসা আবার ফিরে পাবে তার হারানো রূপ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভিড় করবে দেশি বিদেশি পর্যটক, তৈরি হবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত। অথচ অযত্ন, অব্যবস্থাপনা আর অবৈধ দখলদারিত্ব এই সম্ভাবনার কেন্দ্রকে ধীরে ধীরে ধ্বংস করছে। উপজেলার একমাত্র পর্যটন এলাকা অর্থাৎ চলনবিল বিলসা বাজারে এখন অবস্থান করছি। আপনারা যেই দৃশ্যটি দেখছেন এখন, এটি হচ্ছে বর্তমান চিত্র। স্ক্রিনে এখন যেই চিত্রটি দেখছেন সেটি হচ্ছে আজ থেকে ঠিক 5-7 বছর আগের একটি চিত্র। সেই সময় কিন্তু এই দোকানগুলো ছিল না। তখন দর্শনার্থীরা আসতো এবং এই চলনবিলের সৌন্দর্য দেখে মুগ্ধ হতো। তখন এই সাবমার্সিবল যেই রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি কিন্তু উন্মুক্ত ছিল, কিন্তু এখন সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে এখন আর চলাচল করতে পারে। যেই দোকানগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে নির্মিত হয়েছে। যত্রতত্র গড়ে উঠেছে এই বাজারের চলনবিলের ধার ঘেঁষে অবৈধভাবে বিভিন্ন দোকানগুলো নির্মাণ করা হয়েছে। বিধায় দর্শনার্থীরা এখানে এসে যেমন বাতাসের যেমন বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সাথে মুগ্ধকর যেই পরিবেশ সেটি থেকেও কিন্তু দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন।